আমার আর আপনার জীবনের খিলকতের পেছনে রব্বে কারীমের মাকসাদ কি? কি ইবাদত। এখন ইবাদত কি শুধু ইবাদতের পর্যায়ে রাখা নাকি সিফাতে ইহসানের পর্যায়ে উন্নতি করা? কি ইবাদত কি শুধু এই শব্দের উপরে রাখা নাকি আরো একটু দামি বানানো? বলেন, এটা দামি হইতে হইতে কত দামি হবে? এমনি কত দামি হওয়ার সম্ভাবনা আছে? আমার একটা মোবাইল, আমি বললাম ভাই মাইয়া জিদ করতেছে, আমি জিদ 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 বাড়ান 1500 2000 2500 4000 5000 6000 চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে কিন্তু থামে গেছে। সকালবেলা মাছ বাজারে আড়াতে দেখছেন নি? ডাক ওঠে না? ওঠে না? বলে ডাক উঠতে উঠতে কত উঠে? হ্যাঁ, পাঙ্গাস কত উঠছে? 150 হতে পারে, 150 150 150 আর উনি চুপ চুপ 550। এবার 550 550 আর উঠে না। 10 বার করছে 550 550 550 আর উঠে না। কি এখন এখানে রব কি বলে জানেন? এই 10 দুনিয়া 10 দুনিয়া দিতাম না। আচ্ছা 100, আচ্ছা 1000 দুনিয়া, আচ্ছা 1 লক্ষ দুনিয়া। সিফাতে ইহসানওয়ালা দাম বাড়া? সুবহানাল্লাহ বলেন। সিফাতে ইহসানওয়ালা কি বাড়া বলেন? জি দেখুন মিন ফাদলিহি। এবার ফজলের গোডাউনে আছে কত? ওয়ায়ুতাইফু লিমান ইয়াশা। এবার আছে কত? ওয়ারযুকু মান ইয়াশা মিন বিগাইরি হিসাব। এবার আছে কত? গোডাউনে তো কি নাই বলেন না? গোডাউনে তো অভাব নাই। তো দিতে 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 একজনকে বানায় দিবে সিদ্দিক। উম্মতের মধ্যে এর উপর আর নাম্বার নাই। উম্মতের মধ্যে এর উপর আর কি নাই বলেন না? এর উপর কোন নাম্বার হবে না। সর্বোচ্চ নাম্বার কার? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। সুবহানাল্লাহ। যারা সিফাতে ইহসানের সাথে সেবা করবে, যারা সিফাতে ইহসানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা এদের জন্য ওই পুরস্কার দিতে পারেন সাহাবাদেরকে যে পুরস্কার দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমিও এদের উপরে রাজি, এরাও আমার উপরে রাজি। এই সাহাবারা এদের উপরেও আমি রাজি, এদের উপরেও আমি রাজি, এরাও আমার উপরে রাজি। আল্লাহ এই ফয়সালা, এই সিদ্ধান্তটা কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি এখানেই শেষ হয়ে গেছে? এটা সীমা রাখা কি সাহাবায়ে কেরাম শেষ হয়ে গেছে? রব বলেন না না না, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে সাহাবাদের সাথে মিলে, এদের জন্য আমি একই পুরস্কার দিয়ে দিলাম। কি ভাই, তাহলে পুরস্কার কি বাড়াবেন না এখানে রাখবেন? যেখানে আছি এখানে থাকবে না বাড়াবেন? বলেন। এবার জন্য দুটোকে এক করতে হবে, দিল ও জবানকে এক করা লাগবে। বলেন, দিল ও জবান, দিল ও জবান, শরীর ও দিল, শরীর ও দিল, জবান ও দিল, এটাকে এক করা। এটাকে কি করা? এটা যার যত কাছাকাছি হবে, এটা যার যত এক হবে, এটা যার যত মিলবে, এটা যার যত মিলবে। এখানে টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, আপনি কলসিটাকে এভাবে রাখছেন, কিয়ামত পর্যন্ত চাপলেও এখানে পানি আসবে না। বুঝেন না? কি লেগা? এটা বরাবর নাই। বলেন এটা কি নাই? বলেন। এবারে এক সুদা ঢুকছে, এবার পানি এক সুদা পড়ে আর বাকিটা বাইরে পড়ে। এবার 2 সুতা ঢুকছে, তাহলে এবার বলেন দিল ও জবানকে এক করবেন, এভাবে এক করবেন, এভাবে এক করবেন। দিল এখানে, জবান এখানে, দিল এখানে, এটা এভাবে এভাবে যদি এক হয়ে যায়, এবার শুধু দাম বাড়বে। শুধু কি বাড়বে? এবার দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন দাম দিতে 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 দিতে, জান্নাতের আসবাব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন যাও, এবারের পুরস্কার শুধুই আমি। তাহলে এবার বলুন তো, আমার শব্দগুলোকে দামি বানাবার সুযোগ আছে না নাই?
সুবহানাল্লাহ। একটা শব্দ, এটাকে দামি বানাবার উপায় কি? এটাকে দামি বানাবার উপায় কি? এক নাম্বার হলো এটাকে শুদ্ধ করব, শুদ্ধ, এটাকে শুদ্ধ করব। এক নাম্বার কি? এটাকে শুদ্ধ করব। বলেন, এক নাম্বার কি? এটাকে শুদ্ধ করব, শুদ্ধ। মুখে উচ্চারণে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এটার তর্জমা ঠিক করবো, এবার তর্জমা ঠিক করব। আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন না, এটা আবার দিন থেকে বলেন। আল্লাহ তাআলা মহাপবিত্র, আল্লাহ তাআলা কোনো দোষ ত্রুটি নাই, আল্লাহ তাআলা জুলুম থেকে পাক, আল্লাহ তাআলা উয়ুব থেকে পাক, আল্লাহ তাআলা নুকসান থেকে পাক, আল্লাহ তাআলা রাজাইল থেকে পাক, আল্লাহ তাআলা নাজাসাত থেকে পাক, আল্লাহ তাআলা গালাজাত থেকে পাক, সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক। এই কথাটাকে দিলে বসান, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন আল্লাহ তাআলা কি? আচ্ছা, এবার এটা বলার সময় আপনি একটু কল্পনা করেন, আমি পড়ছি, আমি এটা আমার জবানে পড়ছি, আমি দিলে বুঝছি, আমি দিলে বুঝছি। এবার এক নম্বর কল্পনা করেন, দেখি এই মুহূর্তে আমার রব কি করে। কি বলছি বলেন তো, বলেন। এই মুহূর্তে আমার রব কি করে? এই মুহূর্তে রব আমার আমলের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এরপরে কল্পনা করেন এই মুহূর্তে আমি যেটা পড়ছি আমার তাসবিহটা কি করে। সুবহানাল্লাহ বলেন, বলে আমার তাসবিহ কি করে। বলেন আমার তাসবিহ কি করে। এটারও তো একটা কাজ আছে। যেমন আমার মোবাইলটা এখন কি করে, মোবাইলটা এখন বাজে। এটা ফ্যানটা কি করে, ফ্যানটা ঘুরে। এটারও তো কাজ আছে। মাইকটা এখন কি করে, চলে। ওটা একটা মোটরটা চলেনি, বুঝেন নাই কথা। তাহলে এখন আমার প্রশ্ন কি, আমার তাসবিহ এখন কি করে। বলেন আমার নামাজে এখন কি করে। এটা আমি পড়তে দেরি, এটা উঠছে। ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, এটা আর সাজিমের দিকে উঠে যাচ্ছে। ওইলাই আমার আমলটা এখন কি করে, এটা কোন দিকে উঠে যায়, এটা আর সাজিমের দিকে উঠে যাচ্ছে। উঠে উঠে কি করে, ওয়াইনা আতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরে। আর কি করে, বলে হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, এটা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর কি করে, ওই উযাক্কিরনা সাহিবাহুন্না, যে পড়েছে তার নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে। তাহলে এবার বলেন আমার তাসবিহ এখন কি করছে, আমার সিজদাটা এখন কি করছে, আমার রুকুটা এখন কি করছে, আমার তাশাহুদ এখন কি করছে, আমার নামাজটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো রোজা রাখছি, লেকিন আমার রোজাটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে, আমার তেলাওয়াতটা এখন কি করছে। জীবনে কখনো কল্পনা আসছে আমাদের। এবার আরশের চতুর্দিকে ঘুরে 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 আর গুনগুন করে বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এবার রাসূল বলেন, ফামান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে কথাটা পছন্দ করো যে তোমার নাম এই মুহূর্তে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, ফালইউকসির হাযা তাসবিহ, সেজন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। এখন তাহলে সেজদায় গেলে আপনি কল্পনা করেন আমার সেজদা এখন কি করছে, আমার সেজদার মধ্যে তাসবিহটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন। এখানে তো আমার হাতেরও তাসবিহ, হাত এক জায়গা, এটাও তাসবিহ পড়ছে। কান যে, এটাও তাসবিহ পড়ছে। আমার চোখ যে নাকের ডগা, এটাও তো তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ। আমার হাতের আঙ্গুল যে মিশিয়ে রাখছি, এটাও তো তাসবিহ পড়ছে। আমার পায়ের আঙ্গুল যে দাঁড়া করিয়ে রাখছি, এটাও তো তাসবিহ পড়ছে। আমার ললাট যে জমিনে রেখে দিয়েছি, এটাও তো তাসবিহ পড়ছে। প্রত্যেকটাই তো এখন আপন আপন কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই তো ওখানে আপন আপন কাজ করছে, প্রত্যেকেই তো আপন আপন কাজ করছে। এটা তাসাব্বুর করা। এবার কল্পনা করেন এই মুহূর্তে রব্বে কারীম আমার এই তাসবিহের সামনে কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। আমার এই আমলের সামনে আমার রব কোন পুরস্কারটা ঘোষণা দিতেছেন। আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা যদি আপনি একবার কল্পনা আসতো, আপনার তাসবিহর বরকতে, একবারের সুবহানাল্লাহ এর বরকতে আল্লাহ তাআলা এখন নাম্বার বসাবেন, এই বসাচ্ছেন।
এটার মধ্যে কি বসাচ্ছেন বলেন? আপনার নাম লিখছেন আব্দুল মান্নান, এবার টাইম লিখছে, টাইম টাইম, এবার কি লিখছে বলেন? টাইম লিখছে এত তারিখের 12 তারিখের বিকেল 5টা। সুবহানাল্লাহ। এবার পুরস্কার লিখছে, পুরস্কার লিখছে 1000 হুর, 1000 গিলমান, 1000 ফল, 1 লক্ষ ফুল, 1 কোটি ফল, 1000 হুরের সৌন্দর্য, জোয়ানি, জোয়ানি এত ডিগ্রি, সব পুরস্কার লিখতেছে লিখতেছে লিখতেছে। এমন একটা মাসালান কাগজের মধ্যে লিখতেছে, লিখা এই পরওয়ানার জন্য দাঁড়িয়ে আছে হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা অপেক্ষা করতেছে। কি বলবে, কি বলে এই মুহূর্তে, কি বলে এই মুহূর্তে, কি বলে? ফেরেশতা অপেক্ষা করতেছে কি বলে। সঙ্গে সঙ্গে রব ফরমান দিয়ে দিলেন, যদি কেউ 10 কোটি টাকা পুরস্কার দেয়, দিবে না। আচ্ছা 1 কোটি টাকা পুরস্কার দেয়, বোকা, কেউ 1 কোটি টাকা পুরস্কার দেয় রে বেকুব? হ্যাঁ দিবে কেউ? 50 লাখ। হ্যাঁ, তাহলে পুরস্কার দামি না কর্ম দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কত? এবার কর্মটার দাম কত? হ্যাঁ, পুরস্কার কত? এবার আয়াতুল কুরসির দাম কত? জান্নাত আয়াতুল কুরসির দাম না পুরস্কার? এবার দাম কত? আচ্ছা এই দামিটা যে করবে এবার তার দাম কত? কি বল? আচ্ছা এখন তাইলে আয়াতুল কুরসির পেছনে যে আল্লাহ তাআলা এত বড় পুরস্কারটা ঘোষণা দিলেন, তাইলে কি আল্লাহ মূলত আয়াতুল কুরসি বানাইছে আপনারে এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? জোরে বলেন। আয়াতুল কুরসি বানাইছিল এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা না। আয়াতুল কুরসি বানাইছে কি লেগা? আয়াতুল কুরসি বানাইছে আপনাকে আয়াতুল কুরসি পড়াইয়া আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে এগুলো আপনার কলিজায় বসাইয়া আপনাকে সিফতে ইহসান দেওয়ার জন্য। কি বলছি বলেন? আপনাকে কি আল্লাহ তাআলার জাত ও সিফাতের আলোচনাগুলো করাইয়া আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আপনার কলিজায় বসাইয়া আল্লাহ তাআলা হাই, আল্লাহ তাআলা কাইয়ুম, আল্লাহ তাআলা লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম। তারপরে কি? আল্লাহ তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলা কি? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তাআলা কি? ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কি? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হুয়াল আলী, আল্লাহ তাআলা আলী, আল্লাহ তাআলা আযীম। এই কথাগুলো তোমার কলিজায় ঢুকাও, ঢুকায়া তুমি আমাকে দেখছি দেখছি মনে করো। তুমি এই সিফাতগুলো তোমার কলিজায় বসায়া আমাকে দেখছি দেখছি ভাবতে থাকো, আমাকে দেখছি দেখছি কি ভাবতে থাকো। ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ফল দিয়ে গাছের পরিচয় হয়, তোমাকে দিয়ে আমি রবের পরিচয় হবে। কি হবে বলে? তোমাকে দিয়ে আমার রবের পরিচয় হবে। আমাকে কেউ চিনে না, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে জানবা। তো তুমি আমাকে চিনবা জানবা কেমনে? আয়াতুল কুরসির মধ্যে আমি আমার পরিচয় দিয়ে দিছি। কিন্তু তুমি যে মানুষ, তুমি যে মাখলুক, তুমি যে দুর্বল, তুমি লোভ ছাড়া কাজ করবা না, পুরস্কার ছাড়া তুমি কাজ করবা না। এই জন্য ছোট্ট একটা পুরস্কারও ঘোষণা দিয়ে দিছে। আর পুরস্কারটা ঘোষণা কি? পুরস্কারটা জান্নাত। পুরস্কারটা কি? তাহলে আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য না আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য? তাহলে এবার ইবাদত কর্ম দামি না পুরস্কার দামি? এবার ইবাদত দামি না জান্নাত দামি? এজন্য আমি বলি সুবহানাল্লাহ একটা শব্দ জান্নাতের চেয়ে দামি। কি বলছি বলেন?
তাহলে এই যে পুরাটা কত দামি? এই পুরাটা কত দামি এবার বলেন তো? যার সিনা এটা পুরাটা আছে তো তার দাম কত? এবার যে মান খারা আল কোরআন তার দাম কত? এবার ও আমেলা বিহি তার দাম কত? কি হয়? তাইলে এবার বলেন আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য আমাকে বানিয়েছে কেন? এবার ইবাদতের পুরস্কার কি? এবার ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার আমার নামাজের দাম কত? বলেন জান্নাতের চেয়ে বেশি, কোটি কোটি গুণে বেশি। কারণ পুরস্কার হয়েছে 50,000, বাড়ি হলো 5 কোটি। পুরস্কার হয়েছে কি আর বাড়ি হয়েছে কি? তাহলে বাড়ির দাম কত, পুরস্কারের দাম কত? তাহলে পুরস্কার যদি জান্নাত হয় তো নামাজের দাম কত? জোরে বলে না, বলেন জান্নাত হলো মূল্য, ইবাদত হলো দ্রব্য। আমরা বলি জানমাল দ্রব্য। কিসের জানমাল দ্রব্য? জান দিয়ে যখন ইবাদত হয় ওই ইবাদত, ওই জানের দাম। মাল দিয়ে যখন ইবাদত হয় ওই মালের দাম। বুঝেন নাই কথা? বলেন কি বলছি? হ্যাঁ, মাল দিয়ে যখন কি হয় তখন কি? আমার জান আমার মাল আসলে শুধু এটাই না, এটার ইবাদত। আমার জান যখন ইবাদতের জন্য লাগে, আমার মাল যখন মসজিদ মাদ্রাসার জন্য লাগে, তখন এই জান আর এই মাল এটা হবে দ্রব্য, জান্নাত হবে মূল্য। এবার দ্রব্য মাকসাদ হয় না মূল্য মাকসাদ হয়? দ্রব্য মাকসাদ না মূল্য মাকসাদ? এটা হলো মোবাইল, এটা হলো 1000 টাকা। দেখি দেখেন তো 1000 টাকা দেন, একটা নোট দেন না, টাকা তাড়াতাড়ি করেন। এটা হলো 1000 টাকা, এটা হলো মোবাইল। এবার আপনি ধরেন, আপনি এটা দেখান, শুধু 1000 টাকা দিয়ে এই নোটটা দিয়ে আমার এই মোবাইলটা দেন। এটা হলো সামান, এটা হলো মাবি দ্রব্য, এটা হলো মূল্য। এখন আমি বললাম ঠিক আছে দেন, ইনি এবার 1000 টাকা রাইখা আমার 100 টাকা 10টা নোট দিয়েছেন, আর আমি মোবাইলটা দিয়ে দিচ্ছি, বেচা কিনা হবে না? হবে না? কারে? আল্লাহ। তাহলে এইটার পরিবর্তে যদি 10টা নোট দেয় হবে না? হবে না? রিয়াল দিলে হবে না? হবে না? তাহলে কি বোঝা গেছে? এটা কি না? আচ্ছা, এবার আমি এই মোবাইলের পরিবর্তে আরেকটা মোবাইল দিছি, উনি কি বলবো? আমি নিব না, মাবি তাইন হয়ে গেছে, না এটা আমি নিব না, আমি তো আপনার সাথে এটা বেচা কিনা করি নাই। আমি বললাম আমরা 1000 টাকার নোট দেখাই, এখন 100 টাকার নোট দিচ্ছেন, আমিও দিতাম। মানে মাথা খারাপ। সামান তাইনের দ্বারা তাইন হয় না, বলেন। দেখুন মাবি তাইনের দ্বারা কি হয়? এটা নির্দিষ্ট করলে নির্দিষ্ট হয়, আর মূল্যটা নির্দিষ্ট করলে কি হয় না? বলেন, নির্দিষ্ট হয় না। তা আমাদের জান মাল, ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান মাল হলো কি? মাবি। জান মাল কি মানে বলেন? মাবি। আপনি কি মনে করেন যারা নামাজ পড়ে না এদের জানও বেচা কিনা হইছে? কি? তাহলে জান মাল হলো আমার বিক্রিত দ্রব্য। জান মাল কোন জানমাল? কোন জানমাল বিক্রিত দ্রব্য? এইবার যে জানের কি করে, যে মালে কি করে? ইবাদত করে। তাহলে আমার ইবাদত দ্রব্য এটা কি মাবি না সামান? বিক্রিত দ্রব্য না বিক্রিত মূল্য? বিক্রিত দ্রব্য। এবার বিক্রিত দ্রব্য যদি এটা হয়, বিক্রিত দ্রব্য এটা, তাহলে বিক্রিত দ্রব্য জান, বিক্রিত দ্রব্য মাল। এবার মূল্য কি? এবার দুটার মধ্যে উদ্দেশ্য কোনটা? দ্রব্য। দ্রব্য উদ্দেশ্য। তাহলে আমাদের বানাবার পেছনে জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য। এবার বলেন আপনি, আপনার আর আমার ইবাদতের দামটা কত? জান্নাতের চেয়েও বেশি। বলেন বলেন। তাহলে আমার কালেমার দাম কত? আমার আয়াতুল কুরসির দাম কত? আমার নামাজের দাম কত? আমার তাসবিহাতের দাম কত?
জান্নাতের চেয়েও কেন? এটা দ্রব্য, এটা কি দ্রব্য। এবার বলুন তো দেখি, দ্রব্যের এই যে বেচে তার কাছে বেশি থাকে না যে কিনে তার কাছে বেশি থাকে? হ্যাঁ, এখন বিক্রি করছে কে? আমি বিক্রি করছে কে? আর আর কিনছে কে? আল্লাহর কাছে কি জান্নাত, আমার কাছে কি? এবার কোনটা কোন কার কাছে বেশি আছে? আমার কাছে বেশি। আমার কাছে বেশি আছে ইবাদত, যে আপনার জান্নাত আপনার কাছে থাক আপনার কাছে, আমার ইবাদত। সুবহানাল্লাহ বলেন না, আমার কি বলেন? এটা দিয়ে এটা দিব, জান্নাত দিব তোমাকে, ওটা আমাকে দিয়ে দাও। আমাকে কত দিবেন? একটা জান্নাত দিজি না, একটা দুনিয়া জি না। তো এবার বলে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, যাও বাড়ায় দিব। কি দিব? বাড়ায় দিব। দিতে দিতে বলবো না না এত হবে না। বাড়ায় যেটা দিবেন এটা মাখলুক দিবেন না খালেক দিবেন? বানায় যেটা দিবেন এটা কি দ্রব্য দিবেন না আপনি দিবেন? আপনি হবেন তো দ্রব্য। আপনি শুধু দ্রব্য দিয়ে এটা হবে না, আপনি হওয়া লাগবে। এই জন্য শুধু জান্নাত দিয়ে দিবেন না, রব নিজেও হবে। তা আপনি বুঝি মোবাইল একটা কিনছেন, ওই বেড়ে 100 টাকা লয়ে এলেছেন, এবারে বুঝি আপনি গোলাম হন? মনে হয় বুঝেন না। মোবাইল বিক্রি করছেন 1000 টাকা, এখন ওই বেটা বুঝে আমরা খেদমত করে। পরের দিন আমরা বলছেন ভাই আজকে আরো 500 নিয়ে দেন, তো তোমার কি মাথা খারাপ নাকি? বেচা কিনা অত্যদিন হয় নাকি না? কিন্তু আমি আবাদিতের বিনিময়ে বলবো জান্নাত তো দিয়ে দিছে, পরের দিন বলবো আল্লাহ এটা দাও, তো হলো। আবার পরের দিন বলবো হুর যা আছে আজকে 70,000 হুর আছে, তো পাল্টায় দেন, ভাল লাগে না। এক জুতা প্রতিদিন ইউজ করে কেমন ভাল লাগে না? আল্লাহ তাআলা চাও পাল্টায় দাও। সুবহানাল্লাহ বলেন। এখন কেন দিচ্ছে? দ্রব্য যে আমার কাছে, সুবহানাল্লাহ বলেন। দ্রব্য যে বেশি, এটা দাম বেশি। এটা কি বেশি বলে? দিতে 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 আল্লাহ এই আর কত দিতাম, আমার আর লাগতো না, তোমাকে চাই। আমি বুঝি বেচছে মালিক কম করে এই ক্রেতারে কইতাম তোমাকে চাই। বুঝেন না? পৃথিবীর কোনো মাসালা আছে ক্রেতা এখন তোমাকে চাই, শুধু ক্রেতা নিজে হবে না? না, ক্রেতা তো নিজে তো হবে নিজের কুদরতের পুরোটা দিয়া। এবার কি বলবেন? ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যাও যা দিয়েছো দিয়েছো, ইবাদত যা দিয়েছো দিয়েছো, আমিও জান্নাত যা দিয়েছি দিয়েছি। এখন থেকে মাসালা আরেকটা, যা চাইবা তা কি হয়? আচ্ছা এবার বলুন তো দেখি, আমার আর আপনার জীবনের খিলকতের পেছনে রব্বে কারীমের মাকসাদ কি? কি? ইবাদত। এখন ইবাদত কি শুধু ইবাদতের পর্যায়ে রাখা নাকি সিফাতে ইহসানের পর্যায়ে উন্নতি করা? কি ইবাদত কি শুধু এই শব্দের উপরে রাখা নাকি আরো একটু দামি বানানো? বলেন। এটা দামি হইতে হইতে কত দামি হবে? এমনি কত দামি হওয়ার সম্ভাবনা আছে? আমার একটা মোবাইল, আমি বললাম ভাই মাইয়া জিদ করতেছে, আমি জিদ 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 বাড়ান 1500 2000 2500 4000 5000 6000 চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে কিন্তু থামে গেছে। সকালবেলা মাছ বাজারে আড়াতে দেখছেন নি? ডাক ওঠে না? ওঠে না? বলে ডাক উঠতে উঠতে কত উঠে? হ্যাঁ, পাঙ্গাস কত উঠছে? 150 হতে পারে, 150 150 150 আর উনি চুপু চুপু 550। এবার 550 550 আর উঠে না। 10 বার করছে 550 550 550 আর উঠে না। কি এখন এখানে রব কি বলে জানেন? হ্যাঁ 10 দুনিয়া 10 দুনিয়া দিতাম না। আচ্ছা 100
আচ্ছা 1000 দুনিয়া, আচ্ছা 1,00,000 দুনিয়া, সিফতে এহসানওয়ালা দাম বাড়া, সুবহানাল্লাহ বলেন। সিফতে এহসানওয়ালা কি বাড়া বলেন? ইয়াজিদাহুম মিন ফাদলিহি। এবার ফজলের গোডাউনে আছে কত? ওয়া ইউতাইফু লিমান ইয়াশা, এবার আছে কত? ওয়া ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, এবার আছে কত? গোডাউনে তো কি নাই বলেন না? গোডাউনে তো অভাব নাই। তো দিতে 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 একজনকে বানায় দিবে সিদ্দিক আকবর। উম্মতের মধ্যে এর উপর আর নাম্বার নাই। উম্মতের মধ্যে এর উপর আর কি নাই বলেন না, এর উপর কোনো নাম্বার হবে না। সর্বোচ্চ নাম্বার কার? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। সুবহানাল্লাহ। যারা সিফতে ইহসানের সাথে সেবা করবে, যারা সিফতে ইহসানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা এদের জন্য ওই পুরস্কার দিতে পারেন সাহাবাদেরকে যে পুরস্কার দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমিও এদের উপরে রাজি, এরাও আমার উপরে রাজি। এই সাহাবারা এদের উপরেও আমি রাজি, এদের উপরেও আমি রাজি, এরাও আমার উপরে রাজি। আল্লাহ এই ফয়সালা, এই সিদ্ধান্তটাকে কিয়ামত পর্যন্ত চলবে নাকি এখানেই শেষ হয়ে গেছে? এটা সীমা রাখা কি সাহাবা একদম শেষ হয়ে গেছে? রব বলেন না না না, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে সাহাবাদের সাথে মিলে, এদের জন্য আমি একই পুরস্কার দিয়ে দিলাম। কি ভাই, তাহলে পুরস্কার কি বাড়াবেন না এখানে রাখবেন? যেখানে আছি এখানে থাকবে না বাড়াবেন বলেন? এই বাড়ানোর জন্য দুটোকে এক করতে হবে। দিল ও জবানকে এক করা লাগবে। বলেন দিল ও জবান, দিল ও জবান, শরীর ও দিল, শরীর ও দিল, জবান ও দিল, এটাকে এক করা। এটাকে কি করা? এটা যার যত কাছাকাছি হবে, এটা যার যত এক হবে, এটা যার যত মিলবে, এটা যার যত মিলবে। এখানে টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, আপনি কলসিটাকে এভাবে রাখছেন, কিয়ামত পর্যন্ত চাপলেও এখানে পানি আসবে না। বুঝেন না? কিনলে গিয়া এটা বরাবর নাই বলেন, এটা কি নাই বলেন? এবারে এক সুতা ঢুকছে, এবার পানি এক সুতা পড়ে আর বাকিটা বাইরে পড়ে। এবার 2 সুতা ঢুকছে, তাহলে এবার বলেন দিল ও জবানকে এক করবেন, এভাবে এক করবেন, এভাবে এক করবেন। দিল এখানে, জবান এখানে, দিল এখানে, এটা এভাবে এভাবে যদি এক হয়ে যায়, এবার শুধু দাম বাড়বে। শুধু কি বাড়বে? এবার দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন দাম দিতে 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 দিতে, জান্নাতের আসবাব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন যাও, এবারের পুরস্কার শুধুই আমি। তাহলে এবার বলুন তো, আমার শব্দগুলোকে দামি বানাবার সুযোগ আছে না নাই? সুবহানাল্লাহ। একটা শব্দ, এটাকে দামি বানাবার উপায় কি? এটাকে দামি বানাবার উপায় কি? 1 নাম্বার হলো এটাকে শুদ্ধ করব, শুদ্ধ, এটাকে শুদ্ধ করব। 1 নাম্বার কি? এটাকে শুদ্ধ করব। বলেন 1 নাম্বার কি? এটাকে শুদ্ধ করব, শুদ্ধ। মুখে উচ্চারণে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এটা তরজমা ঠিক করব, এবার তরজমা ঠিক করব। আল্লাহ তাআলা মহা পবিত্র। বলেন না, এটা আবার দিল থেকে বলেন আল্লাহ তাআলা মহা পবিত্র। আল্লাহ তাআলা কোনো দোষ ত্রুটি নাই। আল্লাহ তাআলা জুলুম থেকে পাক, আল্লাহ তাআলা উয়ুব থেকে পাক, আল্লাহ তাআলা নুকসান থেকে পাক, আল্লাহ তাআলা রাযাইল থেকে পাক, আল্লাহ তাআলা নাজাসাত থেকে পাক, আল্লাহ তাআলা গালাজাত থেকে পাক, সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক। এই কথাটাকে দিলে বসান, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহা পবিত্র। বলেন আল্লাহ তাআলা কি? আচ্ছা, এবার এটা বলার সময় আপনি একটু কল্পনা করেন, আমি পড়ছি, আমি এটা আমার জবানে পড়ছি, আমি দিলে বুঝছি, আমি দিলে বুঝছি। এবার 1 নাম্বার কল্পনা করেন, দেখি এই মুহূর্তে আমার রব কি করে। কি বলছি বলেন তো, বলেন এই মুহূর্তে আমার রব কি করে। এই মুহূর্তে রব আমার আমলের দিকে তাকিয়ে আছে।
আচ্ছা, এরপরে কল্পনা করেন এই মুহূর্তে আমি যেটা পড়ছি আমার তাসবিহটা কি করে? সুবহানাল্লাহ বলেন। বলে আমার তাসবিহ কি করে? বলেন আমার তাসবিহ কি করে? এটারও তো একটা কাজ আছে। যেমন আমার মোবাইলটা এখন কি করে? মোবাইলটা এখন বাজে। এই ফ্যানটা কি করে? ফ্যানটা ঘুরে। এটারও তো কাজ আছে। মাইকটা এখন কি করে? চলে। ও দেখ তো মোটরটা চলেনি। বুঝেন নাই কথা? তাহলে এখন আমার প্রশ্ন কি, আমার তাসবিহ এখন কি করে? বলেন আমার নামাজে এখন কি করে? হ্যাঁ? এটা আমি পড়তে দেরি, এটা উঠছে। ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা সাজিমের দিকে উঠে যাচ্ছে। ওইটাই আমার আমলটা এখন কি করে? এটা কোন দিকে উঠে যায়? এটা আর সাজিমের দিকে উঠে যাচ্ছে। উঠে উঠে কি করে? ওয়াইনা আতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরে। আর কি করে? বলে হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, এটা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর কি করে? ওই উযাক্কিরনা সাহিবাহুন্না, যে পড়েছে তার নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে। তাহলে এবার বলেন আমার তাসবিহ এখন কি করছে? আমার সিজদাটা এখন কি করছে? আমার রুকুটা এখন কি করছে? আমার তাশাহুদ এখন কি করছে? আমার নামাজটা এখন কি করছে? আমার রোজাটা এখন কি করছে? সুবহানাল্লাহ বলেন। আমি তো রোজা রাখছি, লেকিন আমার রোজাটা এখন কি করছে? আমার রোজাটা এখন কি করছে? আমার তেলাওয়াতটা এখন কি করছে? জীবনে কখনো কল্পনা আসছে আমাদের? এবার আরশের চতুর্দিকে ঘুরে 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 আর গুনগুন করে বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এবার রাসূল বলেন, ফামান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে কথাটা পছন্দ করো যে তোমার নাম এই মুহূর্তে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, ফালইউকসির হাযা তাসবিহ, সেজন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। এখন তাহলে সেজদায় গেলে আপনি কল্পনা করেন আমার সেজদা এখন কি করছে? আমার সেজদার মধ্যে তাসবিহটা এখন কি করছে? সুবহানাল্লাহ বলেন। এখানে তো আমার হাতেরও তাসবিহ, হাত এক জায়গা, এটাও তাসবিহ পড়ছে। কান যে, এটাও তাসবিহ পড়ছে। আমার চোখ যে নাকের ডগা, এটাও তো তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমার হাতের আঙ্গুল যে মিশিয়ে রাখছি, এটাও তো তাসবিহ পড়ছে। আমার পায়ের আঙ্গুল যে দাঁড়া করিয়ে রাখছি, এটাও তো তাসবিহ পড়ছে। আমার ললাট যে জমিনে রেখে দিয়েছি, এটাও তো তাসবিহ পড়ছে। প্রত্যেকটাই তো এখন আপন আপন কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই তো ওখানে আপন আপন কাজ করছে। প্রত্যেকেই তো আপন আপন কাজ করছে। এটা তাসাব্বুর করা। এবার কল্পনা করেন এই মুহূর্তে রব্বে কারীম আমার এই তাসবিহের সামনে কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন? আমার এই আমলের সামনে আমার রব কোন পুরস্কারটা ঘোষণা দিতেছেন? আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা যদি আপনি একবার কল্পনা আসতো, আপনার তাসবিহের বরকতে, একবারের সুবহানাল্লাহ এর বরকতে আল্লাহ তাআলা এখন নাম্বার বসাবেন। এই বসাচ্ছেন, এটার মধ্যে কি বসাচ্ছেন বলেন? আপনার নাম লিখছেন আব্দুল মান্নান, এবার টাইম লিখছে, টাইম টাইম। এবার কি লিখছে বলেন? টাইম লিখছে এত তারিখের 12 তারিখের বিকেল 5টা। সুবহানাল্লাহ। এবার পুরস্কার লিখছে, পুরস্কার লিখছে 1000 হুর, 1000 গিলমান, 1000 ফল, 1 লক্ষ ফুল, 1 কোটি ফল, 1000 হুরের সৌন্দর্য, জোয়ানি, জোয়ানি এত ডিগ্রি, সব পুরস্কার লিখতেছে লিখতেছে লিখতেছে। এমন একটা মাসালান কাগজের মধ্যে লিখতেছে, লিখা এই পরওয়ানার জন্য দাঁড়িয়ে আছে হাজার হাজার ফেরেশতা। হাজার হাজার ফেরেশতা অপেক্ষা করতেছে কি বলবে, কি বলে এই মুহূর্তে, কি বলে এই মুহূর্তে, কি বলে। ফেরেশতা অপেক্ষা করতেছে কি বলে। সঙ্গে সঙ্গে রব ফরমান দিয়ে দিলেন,